নমস্কার। বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী 31শে ডিসেম্বর থেকে 6ই জানুয়ারি পর্যন্ত মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক। সর্বপ্রথম মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের সপ্তাহের শুরুটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনি আপনার মুলতবি করা কাজগুলি শেষ করার জন্য কঠোর পরিশ্রম করবেন। এই সপ্তাহে আপনার ব্যবসায় ভালো লাভ হবে এবং এই সপ্তাহে আপনাদের দূরে যাত্রার যোগও রয়েছে। চাকুরিজীবীরা পদোন্নতির ভালো খবরও পেতে পারেন। এই সপ্তাহে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনি আপনার হারানো মূল্যবান জিনিসও ফিরে পেতে পারেন। তবে ব্যস্ততার কারণে আপনি আপনার প্রিয়জনকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। তবে সপ্তাহের শেষে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। এই সময়ে আপনি খুব ক্লান্ত এবং দুর্বল বোধ করবেন। আপনার শুভ রং লাল। আপনার শুভ সংখ্যা 15। আপনার শুভ দিন বৃহস্পতিবার। বৃষ রাশি। এই সপ্তাহে বৃষ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে। এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ এই সপ্তাহে করবেন না, অন্যথায় আপনি কোনো প্রতারণামূলক পরিকল্পনায় আটকে পড়তে পারেন এবং তার থেকে আপনার বিশাল ক্ষতিও হতে পারে। এই সপ্তাহে আপনার বাড়ির পরিবেশ ভালো থাকবে। এই সময় আপনি আপনার প্রিয়জনের সাপোর্টও পাবেন। বাড়িতে চলতে থাকা ঝামেলা এই সপ্তাহে অবসান ঘটবে। চাকুরিজীবীদের ট্রান্সফার হতে পারে এবং আপনাদের আয় বৃদ্ধির যোগও রয়েছে। ব্যবসায়ীরা কোর্ট কাছারির মামলায় সাফল্য পেতে পারেন। তবে সপ্তাহের শেষে ঋণমুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং সাদা। আপনার শুভ সংখ্যা 4। আপনার শুভ দিন সোমবার। মিথুন রাশি। এই সপ্তাহে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ব্যক্তিগত জীবনে চলতে থাকা সমস্যা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। এই সময়ে আপনার আচরণে কিছু পরিবর্তন আসবে এবং কাজে মনোযোগ দিতে পারবেন না। এই সপ্তাহটি শিক্ষার্থীদের খুবই ভালো যাবে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে পারেন। যদি উচ্চশিক্ষা সংক্রান্ত প্রচেষ্টা করে থাকেন তবে আপনার সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের সপ্তাহের মাঝামাঝি সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। এই সময়ে কাজের চাপ আপনার উপর বেশি থাকবে। সপ্তাহের শেষে আপনি সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের হাতে বড় অর্ডারও আসতে পারে। পার্টনারশিপে করা ব্যবসা এই সপ্তাহে ভালো লাভ হবে। তবে আপনার স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। আবহাওয়া পরিবর্তনের কারণে হাঁপানি রোগীদের একটু সমস্যা বাড়তে পারে। আপনার শুভ রং গোলাপি। আপনার শুভ সংখ্যা 14। আপনার শুভ দিন মঙ্গলবার। কর্কট রাশি। সপ্তাহের শুরুটা কর্কট রাশির জাতক বা জাতিকাদের খুব ভালো যাবে না। এই সময়ে আপনার স্বাস্থ্য সমস্যা হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময় আপনার খুবই ভালো যাবে এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা আপনাদের ভালো থাকবে। এই সময় আপনি আর্থিক সংকট থেকে মুক্তিও পাবেন। প্রিয়জনের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগও পাবেন। পরিবারের সদস্যদের ভালোবাসা এবং সাপোর্ট প্রতিকূল পরিস্থিতিতেও আপনার সাহস বাড়িয়ে তুলবে। চাকুরিজীবীরা এই সপ্তাহে সাফল্য পেতে পারে। এই সময়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ওপর কোনো কাজের দায়িত্ব দিতে পারে। এই সপ্তাহে আপনার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং হলুদ। আপনার শুভ সংখ্যা 22। আপনার শুভ দিন বৃহস্পতিবার। সিংহ রাশি। এই সপ্তাহে সিংহ রাশির জাতক বা জাতিকারা আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকুন। একটু খরচও কমান। অতীতে করা বিনিয়োগ থেকে আপনারা এই সপ্তাহে ভালো লাভ করতে পারবেন। এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুবই ভালো কাটবে। এর সাথে সাথে কাজে আসা বাধা দূরও হবে। চাকুরিজীবীদের বিদেশ যাত্রার যোগ রয়েছে। যারা চাকরি খুঁজছেন তারা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অন্যথায় প্রতারিত হতে পারেন। তবে পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে। সপ্তাহের শেষে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য মোটামুটি থাকবে। আপনার শুভ রং সবুজ।
আপনার শুভ সংখ্যা 26, আপনার শুভ দিন বুধবার। কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কেরিয়ারের দিক দিয়ে খুবই ভালো যাবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। তবে যে কাজই করুন না কেন মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীদের এই সপ্তাহে একটু দায়িত্ব বাড়বে এবং কাজের চাপ আপনাদের উপর বাড়তে পারে। এই সময়ে কোনো কাজ অসম্পূর্ণ থেকে গেলে আপনারই ক্ষতি হতে পারে। তবে বাড়ির পরিবেশ এই সপ্তাহে খুবই ভালো থাকবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি আপনাদের খুব ভালো যাবে না। এই সপ্তাহে আপনাদের ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। আপনার শুভ রং কমলা, আপনার শুভ সংখ্যা 12, আপনার শুভ দিন শনিবার। তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটি মোটামুটি যাবে। এই সপ্তাহে আপনি আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার কোনো মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে, তাই চাকুরিজীবীরা একটু সমস্যায় পড়তে পারে। তুলা রাশির ব্যবসায়ীদের এই সপ্তাহে যে কোনো সিদ্ধান্ত একটু ভালোভাবে চিন্তা করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত জীবনে এই সপ্তাহে আপনাদের অশান্তি চলবে। আপনি খুব একা বোধও করবেন। তবে আপনাদের স্বাস্থ্য এই সপ্তাহে মোটামুটি থাকবে। আপনার শুভ রং লাল, আপনার শুভ সংখ্যা 18, আপনার শুভ দিন সোমবার। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে ভাগ্যের সঙ্গ পাবেন। এই সপ্তাহে মুলতবি করা কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি ঋণ শোধ করতে সক্ষমও হবেন। পার্টনারশিপে করা ব্যবসায়ীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে না। আপনার পার্টনারের সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। চাকুরিজীবীরা এই সময়ে ভালো সুযোগ পেতে পারেন এবং আপনার পারফরমেন্সে বড় উন্নতি হবে। এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য মোটামুটি থাকবে। আপনার শুভ রং লাল, আপনার শুভ সংখ্যা 30, আপনার শুভ দিন বুধবার। ধনু রাশি। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ধনুরাশির জাতক বা জাতিকাদের খুব ভালো যাবে। আপনার অর্থ লাভ হতে পারে। অর্থের অভাবে আপনার কোনো কাজ আটকে থাকলে তা এই সময়ে শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাকে এই সপ্তাহে খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়বেন। এই সময়ে আপনার বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে না। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো যাবে না। এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আপনার শুভ রং মেরুন, আপনার শুভ সংখ্যা 10, আপনার শুভ দিন রবিবার। মকর রাশি। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মকর রাশির জাতক বা জাতিকাদের খুব ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির কারণে আপনি আর্থিক সংকটে পড়তে পারেন। পরিবারের কারোর স্বাস্থ্য দুর্বল থাকবে। ডাক্তার এবং ওষুধে আপনার প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত তারা এই সপ্তাহে ভালো ফল পাবে। বিনিয়োগের জন্য এই সময়টি খুবই অনুকূল। হঠাৎ করে চাকরির পরিবর্তনের সিদ্ধান্ত এই সপ্তাহে না নেওয়ার আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। এই সপ্তাহে মকর রাশির ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন এবং ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। এই সময়ের মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্যে ফোকাস করতে হবে। এই সপ্তাহে মকর রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য মোটামুটি থাকবে, তাই আপনারা একটু স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আপনার শুভ রং কমলা, আপনার শুভ সংখ্যা 5, আপনার শুভ দিন শুক্রবার। কুম্ভ রাশি। কর্মক্ষেত্রে কাজের পাশাপাশি আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের এই সময় যাত্রা করতে হতে পারে। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে কোনো দামি জিনিস আপনি কিনতেও পারেন। সপ্তাহের শেষে অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন এবং পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে। পরিবারের সঙ্গে আপনি কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা তার জীবনসঙ্গীর সাথে খুব ভালো সময় কাটাতে পারবে। আপনার শুভ রং গোলাপি, আপনার শুভ সংখ্যা
2024। আপনার শুভ দিন সোমবার। সর্বশেষ মীন রাশি। বাড়িতে যদি কোনো বয়স্ক সদস্য থাকে তবে এই সময় তার স্বাস্থ্যের যত্ন নিন, অন্যথায় তিনি অসুস্থ হতে পারেন। মীন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটি খুব ভালো কাটবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সপ্তাহে ভালো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি হবে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবে। এই সপ্তাহে মীন রাশির ব্যবসায়ীদের ভালো লাভ হবে এবং অতীতে করা কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে। আপনার শুভ রং বাদামি। আপনার শুভ সংখ্যা 17। আপনার শুভ দিন শনিবার। তো বন্ধুরা, এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।